অনুরোধে আরেকটা কবিতা আমি বলছি। এটা আমাদের সেই সময় যখন একটা বেশ উত্তাল সময় চলছিল। এবার 15ই আগস্টে লেখা। আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি কালকে পরলোকগত হয়েছেন। তো আমার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। বেশ ইকোনমিক্সের আমাদের আমাদের দেশকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। তো এটা যদিও সেই নিয়ে নয়, এটা একটা অন্য কবিতা, তাহলে আমি একটুখানি স্মরণ করে এই কবিতাটি বলছি। এটা 15ই আগস্টের ঠিক একদিন আগে লেখা হয়েছিল। সেই সময়ে যখন তিলোত্তমা আন্দোলন নিয়ে একটু একটু আমাদের সবার মধ্যে একটুখানি আক্রোশ আরও প্রতিবাদ চলছে। কবিতার নাম স্বাধীনতার অর্ধেক আকাশ। প্রতি বছর স্বাধীনতার দিন বিপিনবাবু সকালবেলায় ক্লাবের মাঠে চলে যান। চোখ বুলিয়ে দেখে নেন কত সদস্য জড়ো হয়েছে। তারপর আউড়ে নেন মুখস্থ করা সব গুলি। তার মেয়ে যত্ন করে লিখে দেয় সেসবগুলি। 2 মিনিট স্বাধীন সংগ্রামীর মহত্বের কথা, 2 মিনিট দেশের বর্তমান পরিস্থিতির অবনতির কথা, কি ছিল কি হলো মার্কা। 2 মিনিট ক্লাবে কেন চাঁদা ঠিক মতো পড়ছে না তা নিয়ে ধমক দেওয়া, আর দুর্গাপুজোর চাঁদা যাতে আরো বেশি করে দেওয়া হয় তার জন্য গর্জন করা। 2 মিনিট পাড়ার লোকেদের ক্লাব সম্বন্ধে উদাসীনতাকে ব্যঙ্গ করা। আর 2 মিনিট জনগণমন। বিপিনবাবু হিসাবি মানুষ। প্রতি বছর স্বাধীনতার জন্য তার 10 মিনিট ধার্য। পরের দিন 5 মিনিট পতাকাটা নামিয়ে তাকে গুটিয়ে বাসটা খুলে আসছে বছর আবার হবে বলে অফিসের দিকে পরিকি মরি করে ছোটেন বিপিনবাবু। প্রায় 10 বছর ধরে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তার 15 মিনিটের বাৎসরিক স্বাধীনতার প্রোগ্রাম ভালোই চলছিল। কিন্তু বাদ সাধলো সেই মেয়েটা। ওরকম দু একটা সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট, পয়সা দিয়ে সেমিস্টারে পরীক্ষায় পাশ করা, ও তো বাংলার সব হসপিটাল আর কলেজগুলোতে চলে। চুপচাপ নিজেরটা বুঝে নিয়ে পেপারটা সাবমিট করে ডিগ্রিটা দিয়ে পাশ আর খুলে বলে বাঁচতে পারতি। তা না, প্রতিবাদ। সমাজ ধরে ভুগলি, তোকে শাস্তি দেওয়ার জন্য 36 ঘন্টার এক নাগাড়ে ডিউটি দেওয়া হলো, তাতেও দমলি না। মেয়ে মানুষদের এমন শহর ভালো না। দেখ এখন কেমন হলো। পড়লেই তো সেমিনার রুমে, ঘাটটা ভাঙা, দেহে 100-র উপর ক্ষতচিহ্ন, এত কষ্ট পেলি শুধু শুধু। আর আমার মেয়েটা কেমন হয়েছে দেখ, কাল সারা রাত জেগে রইল, রাত দখল করবে বলে, স্বাধীনতা অর্জন করবে বলে। আর আমার স্বাধীনতার স্পিচটা, 2 মিনিট স্বাধীনতা সংগ্রামীদের মহত্বের কথা, 2 মিনিট দেশের বর্তমান পরিস্থিতির অবনতির কথা, কি ছিল কিলো মার্কা। 2 মিনিট ক্লাবে কেন চাঁদা ঠিক মতো পড়ছে না তা নিয়ে ধমক দেওয়া, আর দুর্গাপুজোর চাঁদা যাতে আরো বেশি করে দেওয়া হয় তার জন্য গর্জন করা। 2 মিনিট পাড়ার লোকেদের ক্লাব সম্বন্ধে উদাসীনতাকে ব্যঙ্গ করা। আর 2 মিনিট জনগণমন। মাঝখান থেকে আমার স্বাধীনতার স্পিচটা করে দিল না, বলে বাবা তোমাকে তোমার স্বাধীনতা নিজে অর্জন করতে হবে। আমি যেমন আজ সারা রাত জেগে ভয়ের থেকে স্বাধীন হচ্ছি, তুমি সারা রাত জেগে স্পিচ লিখে বক্তৃতা দেওয়ার ভয় থেকে স্বাধীন হও। সারা রাত চেষ্টা করলাম, বিদ্যে নেই, কোনো মতে মাধ্যমিকটা পাশ করে একটা কেরানির চাকরি জুটিয়েছি, তো পাতায় কি বেরোবে। তারপর সকালবেলায় গেলাম, মুখটা কাঁপলো, গলা দিয়ে স্বর বেলো না, ছেলেগুলো মুখ টিপে হাসলো। 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে 2 মিনিটও জনগণ করে ক্লাবের স্বাধীনতার প্রোগ্রাম এবার 3 মিনিটে শেষ করলাম। প্রায় 7 মিনিট বাঁচলো, কিন্তু সম্মানটা বাঁচলো না। মেয়েকে বললাম, কি করলি বলতো। উত্তরে বলল, তোমাদের পুরো আকাশ দিয়েছিলাম, আমাদের অর্ধেক সম্মানও দিলে না, এখন আমাদের অর্ধেক আকাশ দাও, আমরা তোমায় পুরো সম্মান দেব।